কুটির শিল্প ও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও গরিবদের মাঝে শীত নিবারণ বস্ত্র বিতরণ 2024। গত 25 ফেব্রুয়ারি বন্দর থানা সংলগ্ন সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় কুটির শিল্প প্রশিক্ষণ মহিলা ও শিশু কল্যাণ সংস্থার পরিচালক সালমা চৌধুরী পাপিয়ার উদ্যোগে গরিব ও অসহায়দের মাঝে এই শীত বস্ত্র বিতরণ করা হয়। যুব উন্নয়ন অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর স্বীকৃতিপ্রাপ্ত পরিচালক ও সভাপতি সালমা চৌধুরী পাপিয়া বলেন, তার এলাকার বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের প্রতিও তার সংস্থার কাজ করে যাচ্ছেন বলে জানান। এম নিউজ বিডি, সোনাকান্দা বন্দর, নারায়ণগঞ্জ। কম্বল থেকে আমি উপজেলায় যেমন বাদল চটপটি বিক্রি করে তাকে, তারপর অন্ধ মহিলাকে আমার গায়ের চাদর খুলে দিয়েও তাকে দিয়ে দিয়েছি। তারপরে যে সমাজসেবার ওইখানে যে হসপিটাল স্বাস্থ্য ক্লিনিকের ওখানে দিয়েছি একটি কম্বল, ওটি দিয়েছি। আমি পথে পথে আমি কম্বল যাকে দিয়ে দেখেছি শীতে কাপড়ই ছুটে গেছে তাকে দিয়েছি, এবং আনাচে কানাচে দেখেছি আমি অনেক অসহায় মহিলারা ভুক্তভোগী যে তারা শীতের বস্ত্র পাচ্ছে না, তাদেরকে দেখে শুনে আমি শীত বস্ত্র বিতরণ করিলাম। এবং আমার সংস্থার পক্ষ থেকে আরো জানাই যে এখানে আমি অনেক অসহায় মহিলাদের, নারী পরিত্যক্তা অসহায় বঞ্চিত মহিলাদের আমি সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের স্বাবলম্বী করি। সেই যারা আমি সেলাই প্রশিক্ষণার্থী তাদের শুধু সেলাই মেশিনের অভাবে তারা কাজগুলোকে ঠিক আয়ত্তে রাখতে পারছে না। যদি এমপি মহোদয় আমাকে একটি আশ্বাস দিয়েছে আমার সদস্যগুলাকে নিয়ে আমি কবে কোথায় বসবো, সেই সদস্যগুলাকে আমি আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে বলেছি থাকার জন্য, এবং যখন থাকবে তখন এমপি মহোদয়কে আমি লক করবো যাতে এমপি মহোদয় সদয় হয় আমাদের দিকে, আমাদের সংস্থার দিকে। সেই সংস্থা থেকে আরো জানাই অনেক অসহায় মহিলারা বলে যে এমপি মহোদয় খুবই ভালো, যখনই শুনে কোনো অগ্নিকাণ্ডে গেছে বা কোনো অসহায় হয়ে মহিলারা পড়েছে তাদের পাশে গিয়ে দাঁড়ায়। আমি 1 নাম্বার সাক্ষী, যখন আমার কাছ থেকে শুনেছে যে অগ্নিকাণ্ডে 3টি ফ্যামিলি খুবই অসহায় হয়ে পড়েছে, আমার কথা ভিত্তি করে সাথে সাথে প্রাথমিক যে চাল ডাল চিনি তরি তরকারি সবই দিয়ে পাঠিয়েছে, এবং ঘর তোলার জন্য তাদের হাতে চেক পৌঁছিয়ে দিয়েছে। এতে করে আমি প্রথমে জানাই আমাদের এমপি মহোদয়কে স্যালুট এবং আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম।